ও মা আফসারি, কই গেলি তুই আফসারি? আমার কাছে আফসারি, ও মা আফসারি। আমার বাড়ি মেরুচ্চর, আর আমি কার উপরে রাগ করব? তাহলে তোমার মনটা এত ভারী কেন? তোমার কি এই দুনিয়ায় কেউ নেই? আছে বাবা, ছোট বোন, কিন্তু আমার মতো কালো মেয়ের কি এই সমাজে কোনো দাম আছে? আর দেন, আমাকে দেন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা তার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কে মা তুমি? আমি আফসারি। এই জঙ্গলের ভেতরে তুমি একা একা কই যাচ্ছ? এখানে তো যাওয়ার কোনো রাস্তা নেই। কোথায় যাব জানি না, আপনার গানটা শুনে ভালো লাগলো তাই একটু দাঁড়ালাম। তুমি কোথায় থাকো মা? তুমি কি বাড়ি থেকে রাগ করে বের হয়েছো? আফসারি, ও মা আফসারি, কই গেলি তুই আফসারি? আমার কাছে আফসারি, ও মা আফসারি। আমার বাড়ি মেরুচ্চর, আর আমি কার উপরে রাগ করব? তাহলে তোমার মনটা এত ভারী কেন? তোমার কি এই দুনিয়ায় কেউ নেই? আছে বাবা, ছোট বোন, কিন্তু আমার মতো কালো মেয়ের কি এই সমাজে কোনো দাম আছে? আর কতদিন বাবার ঘাড়ে বোঝা হয়ে থাকবো বলুন? আমারও তো একটা ছোট বোন আছে, তারও তো ভবিষ্যৎ আছে, তাই না বলুন? শোনো মা, তুমি কালো হও বা সাধারণ হও, তুমি তোমার বাবার কাছে মহারানী। কথায় আছে না, বাবার ছায়ায় জীবন নিরাপদ। মেয়ের হাসিতে বাবার স্বপ্ন পূরণ। বাবা বেঁচে থাকে মেয়ের হাসির জন্য, আর মেয়ে বাঁচে বাবার ভালোবাসায়। যাও মা, যাও, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। সে হয়তো তোমাকে পাগলের মতো খুঁজছে। আফসারি, আফসারি ভাই, এই কোনো বোরকা পরা একটা মেয়ে গেছে, দেখছেন? হ্যাঁ ভাই, দেখলাম তো, একটা কালো করে মেয়ে দিকে গেল বোরকা পরে। কোন বোরকা গেছে ভাই, বলুন কোন বোরকা? এই বেশি দূর যায় না, এই সামনের দিকে দেখেন। আফসারি, আফসারি, কিন্তু কোনো কিন্তু নাই। আফসারি, আফসারি। আমার বাবা ডাকছে। যাও মা, যাও, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। বাবা, বাবা, আফসারি, বাবা, আফসারি, বাবা, আফসারি, বাবা। আফসারি, মা আমার ছেড়ে তুই কোথায় চলে গিয়েছিলি? না বাবা, আমি আর কখনো কোনো জায়গায় যাব না, তুমি আমার সব বাবা। পাগলি মেয়ে আমার, চল আমার সাথে বাড়ি চল। জামাই, খিদা লাগছে? রুটি খাবা? হ্যাঁ, আচ্ছা যাক, খাও, নাও। দাও, ঘুমু ঘুমু। জামাই আমার গো, ভাইয়া খুব মজা, খুব মারছে, কিছু মনে করো না। খাও খাও, খাওয়ার সময় কোনো মান নাই, খাও। মাক ধরে বলিও না যে আমি খাইছি, তবে তুমি খাইছো পুরাটা। খাও খাও খাও। খুব আফসোস লাগে তোমার জন্য আমার। তোমার মতো যে একটা কপাল থাকতো আমার, আজকে আমি মাতবরের বাসায় থাকি, আজকে তো আমি রাজার বাসায় থাকতাম। খাও খাও, জামাই খাও। এই সুলতান, জামাই খাও। জি মাতবর সাহেব। তুই কি আমার মান সম্মান সব ডুবাবি নাকি?
কেন মাদবর সাহেব, আমি আবার কি করলাম? তুই আমার এলাকার জামাই রে এভাবে চেয়ারের সাথে বেঁধে জামাই আদর করছিস। এই দৃশ্য যদি এলাকার লোকজন দেখে তারা কি আমাকে ভোট দিবে? এখন তাছাড়া তো কোনো উপায় নাই মাদবর সাহেব, কারণ ওর বাবা পলাতক। এখন ওকেও যদি এভাবে না বেঁধে রাখি তাহলে তো ও চলে যাবে, তখন আপনি কি করবেন? কথা ঠিকই বলছিস, কিন্তু এইভাবে যদি এলাকার মানুষ দেখে তাহলে বড় ঝামেলা হবে। যা, তুই সাজুকে এখনই ডেকে নিয়ে আয়। জি মাদবর সাহেব, যাচ্তেছি। এই সুলতান, জি মাদবর সাহেব। আরে এইভাবে যদি বেঁধে রাখি কোনো বাবা কি তার মেয়ের সাথে বিয়ে দিবে? জি জি, ঠিক ঠিক। গাধা। মাদবর সাহেব, আপনি তো এখন খুলে দিই, ও যদি চলে যায়। আরে তুই এত চিন্তা করিস কেন, আমি তো এখানে আছি, আমি জামাইকে পাহারা দিচ্ছি। তুই যে সাজু আর তার মেয়েকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মাদবর সাহেব। জামাই, তুমি যাও না, আমি একটু পরে আসতেছি তোমার কাছে। সামনে তো ইলেকশন, মাদবর সাহেবটা খালি মাদবর সাহেবের টেনশনই করে, আমার টেনশন তো করে না। নিজেরটা নিজেরই করতে হবে। যাই হোক, দেখা যাক। আরে তো সাধু ভাই, সাধু ভাই, ও সাধু ভাই, বাড়িতে কেউ নাই নাকি? কে? বাবা তো বাসায় নেই, কই যেন গেছে। কি রে, এত সুন্দর মেয়ে আগে তো দেখিনি, আর সাধুর মেয়েটা তো কালো, তাহলে এটা কি ছোট মেয়ে? এটার আবার কি হলো? এই যে হ্যালো, শুনতে পাচ্ছেন না? বাবা বাসায় নেই। হ্যাঁ মানে কি বললেন? বললাম তো বাবা বাসায় নেই, আপনি এখন আসতে পারেন। না মানে মাদবর সাহেব সাজু আঙ্কেলকে ডাকছেন। আপনার মাথায় কি সমস্যা? একবার ভাই একবার আঙ্কেল, বুঝলাম না আপনার বিষয়টা। না না, আপনার বাবা তো আমার আঙ্কেলই হন, কিন্তু মাঝে মাঝে আমরা মজা করে ভাই বলে ডাকি। তো আচ্ছা বাদ দেন, তো আপনি কোথায় থাকেন? আমি তো জানতাম আঙ্কেলের একটাই মেয়ে। আমি ঢাকায় থাকি, পড়াশোনা করি, আর এখানে 1 মাসের জন্য বেড়াতে আসি। যে মা কার সাথে কথা বলিস? এই তো বাবা চলে আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে? সুলতান? জি আঙ্কেল। কি তোমার মাথা গেছে নাকি? ভাই থেকে আবার আঙ্কেল হলাম কবে থেকে? আপনি তো আমার আঙ্কেলই হন, তো আপনার বয়স হয়েছে সেজন্য আপনি মন ভোলা হয়ে গেছে। বলে আঙ্কেল? আচ্ছা বাদ দেন, মাদবর সাহেব আপনাকে আর আপনার বড় মেয়েকে নিয়ে এখনই ডাকছে। কেন, কোনো সুখবর আছে নাকি? শুভ খবর আছে, শুভ খবর, তাড়াতাড়ি নিয়ে চলে আসে। আমি গেলাম। আল্লাহ, তুমি আমার মেয়ের জন্য অনেক বড় উপকার করে দিলে, তোমার অশেষ মেহেরবানি আল্লাহ। মাদবর সাহেব যে কেন ডাকলো দেখি যাই, টেনশনে ফালাই দিছে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, কি খবর? ডাকছিলেন? হ্যাঁ ডাকছি, আসো বসো। আচ্ছা, তুমি একটু বসো, আমি একটু 5 মিনিট আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, আমার আবার সময় কম তো। দেখি টাকা পয়সা দেয় নাকি, এই সামনে ইলেকশন। আরে ঘটক সাহেব, হ্যাঁ আপনাকে তো আমি মনে মনে খুঁজতেছিলাম। কেন, কি হয়েছে? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আসলে হ্যাঁ, তা কথাটা তো- সত্য। হ্যাঁ তা তো ঠিক। তা ঘটক সাহেব, কি হয়েছে? আপনার সাথে তো আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমার তো একটা মেয়ে পছন্দ হয়েছে। কি বলো? হ্যাঁ, কিন্তু ঘটক সাহেব যে কোনো মূল্যে হলো মেয়েটা কিন্তু আমার লাগবে। আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তাহলে তো কোনো টেনশনই নাই, তোমার মনে করো বিয়ে হয়ে গেছে। না মাদবর সাহেব, ওই যে আপনার জামাইয়ের কথা বলতেছিলাম আর কি ঘটকে। ও আচ্ছা ঠিক আছে, বসেন। ঘটক সাহেব বসেন। আচ্ছা, তো মাদবর সাহেব কি জন্য ডাকছেন কিছুই তো বললেন না। আরে একটা বিয়ের বিষয় এই আর কি, এই জন্য তোমাকে ডাকলাম। ও আর সুলতান, সাজুকে যে ডাকতে পাঠাইলাম, সাজু কোথায়? মাদবর সাহেব, আমি এসে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সাজু, কি খবর? তুমি তো অনেকদিন বাঁচবে, এই কেবলই মনে করি সুলতানকে তোমার কথা জিজ্ঞেস করলাম। আর বাসা, আপনার দোয়াই তো বেঁচে আছি। কিরে সুলতান, তোকে কি বলতে হবে চেয়ার গুলা নিয়ে আয়? মাদবর সাহেব, আপনি কি এই মেয়ের বিয়ের কথা বলেছেন? আরে হ্যাঁ, এই মেয়ের কথাই বলছি। হ্যাট! না 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 মাদবর সাহেব, আমি এই মেয়ের বিয়ে করাতে পারবো না। আমি এত কথা শুনতে চাই না, বসো। আমার মুখের উপর দিয়ে এত কথা বলো না। আঙ্কেল বসেন। আবার আঙ্কেল? মাদবর সাহেব,
ঘটক এদিকে এসো। তে সাজু, তোমার মুখের দিকে তাকিয়ে আমি একটা ব্যবস্থা করছি। আপনারা যে কি বলে ধন্যবাদ দিব তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আরে সাজু, কি বলো, তুমি তো আমার এলাকারই লোক, আর তোমরা তো আমাকে এমনি এমনি মাতবর বানাও নাই। আচ্ছা যাই হোক, কথা কিন্তু ওইটাই। কোনটা মাদ্র সাহেব? ওই যে তুমি বলেছিলে না, তো সাহেব, আমার বাড়িতে 3.5 শতাংশ জমি আছে, ওইটাই আমার শেষ সম্বল, যদি ওইটাতে কিছু করা যায়। মাদবা সাহেব, আমার কোনো সমস্যা নেই, আমার এই মেয়েটা যদি সুখে থাকে, ওর সুখই আমার সুখ। বাবা কি কথা? না মা, কোনো কিছু না। সুলতান জামাইকে নিয়ে আসো। ভাই তোর তো বিয়ে হয়ে গেল, আমার বিয়ে যে কবে হবে? কি সাজু, ছেলে পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, আপনার পছন্দই আমার পছন্দ। ভাই দেখি এটাই হ্যাঁ এটাই, কি বলেন? হ্যাঁ এটাই নেই। মাদবর সাহেব, আপনার দোহা লাগে মাদবর সাহেব, এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েন না, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। মাদবর সাহেব, আমাকে একটু দয়া করেন, আমাকে অন্য যে কোনো মেয়ে দেন, আমি বিয়ে করতে রাজি আছি। আরে জামাই, এই বেটা, তোর কি থেরাপির কথা মনে নাই? না আরো লাগবে? বলা চালু কর, তোর বাবারই তো খুঁজি কর, চালু কর, চালু কর। না মাদবর সাহেব, আমি তো এমনি বলছিলাম। ঠিক আছে, আমি রাজি আছি। কি সাজু, তোমার আবার কি হলো? না মাদবা সাহেব, আমার আর কি বলার আছে, আপনারা যা ভালো মনে করবেন তাই। তাহলে কি আমরা বিয়ের কাজ সামনে আগাবো? সেটা আপনার ইচ্ছা। আচ্ছা ঘটক, তাহলে তুমি বিয়ের কার্যক্রম এখনই শুরু করো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে শুরু করলাম। হ্যাঁ করো। বন্ধু বল। সাহস করে তো যাইতেছি, কাজ কি হবে? চল যাই দেখ কি হয়। আচ্ছা চল। বাড়িতে কেউ আছেন? কেউ নাই বাড়িতে? কারা ডাকলো? কে আপনারা? আর এভাবে আসছেন কেন? আসলে আমরা নামাজ টামাজ করি তো, আর কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ছেলেদের পর্দা করা ফরজ, তার জন্য আমরা পর্দা করে আসছি। আসলে বাড়িতে কেউ নাই। আচ্ছা, না কেউ নাই। কেন, কি দরকার? বন্ধু এই কিন্তু সুযোগ। আপনারা ফিস ফিস করে কি বলতেছেন? আর না তেমন কিছু না, আসলে আসছিলাম আপনার বাবা কিছু টাকা পাবে তো, সেটা দেওয়ার জন্য। ও তাহলে মানে বাবা আমার ফোনে জোগাড় করে ফেলছে। আচ্ছা, আপনারা টাকাটা আমাকে দিয়ে যান, বাবা তো বাসায় নেই। টাকাটা কি আপনার কাছে দিব? ও ভালোই হয়েছে। হ্যাঁ সমস্যা নেই, টাকাটা আমার কাছে দেন, বাবা আসলে বাবাকে আমি দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, দিতেছি। দেন, আমাকে দেন। বন্ধু কাম তো হয়ে গেছে, কেউ নাই, চালু। আমিন।